আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। যে খবরে আমরা নজর রেখেছি এসএলএসটি নতুন পরীক্ষার্থীদের মিছিল, আর সেই মিছিলে ফের উত্তেজনা পরিস্থিতি, অভিজ্ঞতার বাড়তি 10 নম্বরে ক্ষোভ। এসএলএসটি নতুন পরীক্ষার্থীদের মিছিলে উত্তেজনা, বেশ কয়েকজনকে আটক করছে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের কিছুক্ষণ আগেও সেই ছবি দেখিয়েছি। শিয়ালদা থেকে রামলীলা পার্ক পর্যন্ত মিছিল। এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবে প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করবো। তা হচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে ডরিনা ক্রসিং কার্যত অবরুদ্ধ করে এই যে ফ্রেশ ক্যান্ডিডেটরা এসএলএসসি তারা কিন্তু বসে পড়েছিলেন এবং তারা বলছিলেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে দেখা করছেন এবং তিনটি যে দাবি, সেই তিনটি দাবি মারা হচ্ছে ততক্ষণ তারা এই যে রাজপথ সেই রাজপথ ছাড়বে না। কিন্তু পুলিশের তরফে কার্যত র্যাব এনে পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং কার্যত বাসে করে এই যে ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে ধরপাকড় শুরু করেছে পুলিশ এবং স্বাভাবিকভাবেই অবরুদ্ধ করে যাওয়ার জন্য ধর্মতলা চত্বর কার্যত কলকাতা শহরে ট্রাফিকের যে সমস্যা, সেই ট্রাফিকের সমস্যা এবং সেই সমস্যা স্বাভাবিক করার জন্যই কিন্তু এই এসএলএসসির যে ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদেরকে একের পর এক বাসে তোলা হচ্ছে এবং সেই ছবি আমাকে ইতিমধ্যে দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে পুলিশ, এমনটাই মনে করা হচ্ছে। এবং কিছুক্ষণের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে গেছিল কলকাতা শহর এবং কলকাতা শহরের বিভিন্ন যে সমস্ত রাস্তা রয়েছে, কারণ স্বাভাবিকভাবে ধর্মতলা বন্ধ হয়ে যাওয়া মানে কার্যত অবরুদ্ধ হয়ে যাওয়া। এবং প্রীতির সঙ্গে থাকো। সার্টিফিকেট বের করে দেওয়া, ভেরিফিকেশনের চান্স পেয়েছে, এর ফলে যোগ্যরণ টোটালি বঞ্চিত হচ্ছে এবং পুলিশ বিনা কারণে আমাদের উপর লাঠি দেখিয়ে ভয় বাসে তুলছে। এটা তো অন্যায়। এই দেখুন ব্যানার ছিঁড়ে দিচ্ছে কিসের জন্য? বাইরে চলো। যোগ্য হয়েও ইন্টারভিউতে বাদের অভিযোগ। এসএলএসটি নতুন পরীক্ষার্থীদের মিছিলে উত্তেজনা পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের কিছুক্ষণ আগে সেই ছবি দেখিয়েছি। শিয়ালদা থেকে রামলীলা পার্ক পর্যন্ত মিছিল। তবে এই মুহূর্তে ধর্মতলার ছবিটা দেখাচ্ছি, সেখানে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘক্ষণ অবরুদ্ধ ধর্মতলা। আমি আবারও কথা বলবো, কি পরিস্থিতি জানাচ্ছে প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, বেশ কয়েকজনকে বাসে তোলা হচ্ছে, অর্থাৎ আটক করা হয়েছে। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। দেখো, মূলত ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এখানে এসেছেন এবং তিনি পুরো বিষয়টা তদারকিকরণ করার পর ঠিক কত সংখ্যক র্যাব দরকার, কত সংখ্যক পুলিশ দরকার এবং কিভাবে এই যে চাকরি প্রার্থী, এই যে ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকে ধরপাকড়ের প্রক্রিয়া শুরু হবে তার জন্য বেশ কিছুটা সময় নেয় পুলিশ। এবং কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, কার্যত অবরুদ্ধ করে এই রাজপথ দখল করে ফ্রেশ ক্যান্ডিডেটরা তারা যখন বিক্ষোভ দেখাচ্ছে, ঠিক উল্টো ছবি কিন্তু এখন দেখতে পাচ্ছি। একেবারে যে ভিড় ফাঁকা, যে পরিস্থিতি নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ এবং কার্যত স্বাভাবিক করে দেওয়া হয়েছে ট্রাফিক। এবং আপাতত ধর্মতলার একটা দিকে বাঁ দিক করে কার্যত ডরিনা ক্রসিংয়ের বাঁ দিক করে তাদেরকে রেখে দেওয়া হয়েছে এবং কার্যত এই দড়ি দিয়ে একটা জায়গায় তাদেরকে রাখা হয়েছে এবং কার্যত যে ছবি আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক মুভমেন্ট, সেই ট্রাফিক মুভমেন্ট নর্মালে আনার জন্য বা নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু কার্যত পুলিশ তৎপর এবং বেশ কিছু চাকরি প্রার্থী অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকে ইতিমধ্যে আটক করেছে। বাসে তুলে তাদেরকে ধরপাকড় করেছে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করেছে। তবে আপাতত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আনতে হয়েছে পুলিশ। কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগেও যে ছবি আমরা দেখেছি তার থেকে অনেকটাই স্বাভাবিক কিন্তু আপাতত ধর্মতলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি। সঙ্গে থাকো প্রীতি। আমরা বঞ্চিত হচ্ছি, আমরা এই অন্যায়, এই বৈষম্য মানছি না। আমাদের লড়াই চলছে, চলবে। অপর প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কিছুক্ষণ আগেও যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, উত্তেজনা পরিস্থিতি আমরা দেখলাম। এই মুহূর্তে ধর্মতলায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। কি পরিস্থিতি তুমি যেখানে রয়েছো? বেশ কয়েকজনকে আন্দোলনকারীরা তারা বলছেন তারা প্রিজন ভ্যানে উঠতে রাজি রয়েছে, কিন্তু তাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু তারা লড়বেন। তাদের যে মূল তিনটি দাবি, সেই তিনটি দাবিতে তারা কিন্তু অনড় রয়েছেন। ইতিমধ্যে আবারও কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের সজাগ করা হয়েছে, তারা মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ তাদের দড়ি দিয়ে ঘিরে রেখেছে।
তাদের যে ওএমআর শিট তা প্রকাশ করতে হবে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয় যে অভিজ্ঞতার ভিত্তিতে আগেই 10 নম্বর দেওয়া হয়েছে চাকরিহারা যারা বসেছিলেন পরীক্ষায় তাদেরকে, সেই চাকরিহারা পরীক্ষার্থীদের তাদের কোনোভাবেই 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে কখনোই ইন্টারভিউয়ের আগে দেওয়া যাবে না, এমনটা তাদের দাবি রয়েছে। আবারও দেখা যাচ্ছে পুলিশ তাদের তুলছে, দড়ি দিয়ে ঘিরে রাখা রয়েছে এবং যারা আন্দোলনকারী তারা কিন্তু মুষ্টিবদ্ধ অবস্থায় রয়েছেন, মুষ্টিবদ্ধ করে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অনড় তাদের দাবিতে। দেখা যাচ্ছে এই মুহূর্তে আবারও কিন্তু পুলিশ তাদের তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। যে বাস, সেই বাস কিন্তু আনা হয়েছে, দড়ি দিয়ে ঘিরে রাখা রয়েছে এবং প্রচুর যারা আন্দোলনকারী, এক দফা আন্দোলনকারীকে বাসে তোলা হয়েছে, দ্বিতীয় দফায় আরো বেশ কিছু আন্দোলনকারীকে তাদের কিন্তু তোলা হচ্ছে। হাতে জাতীয় পতাকা রয়েছে। এই মুহূর্তে সেই ছবি সরাসরি একদম ডরিনা ক্রসিং থেকে সেই ছবি উঠে আসছে এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এই মুহূর্তে ধস্তাধস্তির ছবি, তাদেরকে টেনে চ্যাংদোলা করে তোলা হচ্ছে বাসের মধ্যে। এই আগেই সেই ছবিটা দেখা গিয়েছিল, আবারও কিন্তু সেই একই রকমের ছবি এই মুহূর্তে আবারও ডরিনা ক্রসিং এ আন্দোলনকারীদের তোলা হচ্ছে। ডরিনা ক্রসিং এর সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুলিশ তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘক্ষণ অবরুদ্ধ ধর্মতলা, বিক্ষোভকারীদের সেখান থেকে তুলে দিচ্ছে পুলিশ। বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করা হয়েছে। ধর্মতলায় চাকরি প্রার্থীদের আটক, তাদেরকে বাসে তোলা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কারণ দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ ধর্মতলা। নতুন চাকরি প্রার্থীদের মিছিল গিয়ে ধুন্ধুমার উত্তেজনা পরিস্থিতি। অভিজ্ঞদের বাড়তি 10 নম্বরে ক্ষোভ। এসএলএসটি নতুন পরীক্ষার্থীদের মিছিলে উত্তেজনা। পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, কিছুক্ষণ আগেও সেই ছবি দেখিয়েছি। ফের নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। এভাবে দুর্নীতি আর কতদিন করবে? এই চোর সরকার আমাদের জীবনটা শেষ করে দিল। যতবার আমরা আন্দোলনে এসেছি এভাবে আমাদের সঙ্গে করছে, আমাদের মেধা নিয়ে খেলা করছে। মানুষের রক্ত যদি শরীরে থাকে তাহলে বলবো এই মুহূর্তে পদত্যাগ চাই উনার নির্লজ্জ বেহায়া শিক্ষামন্ত্রী। আমাদের ছিল শান্তিপূর্ণ আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের পারমিশন ছিল, আমরা মেল করেছি। আর এ রাজ্যে পুলিশ কোনোদিন শান্তিপূর্ণ পারমিশন দেয় না। আমরা পারমিশন চেয়েছিলাম, মেল করেছিলাম, বা মেলের প্রত্যুত্তর সেরকম পাওয়া যায়নি। তবুও আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে এই অবস্থা করলো আমাদের। এবং পুলিশ, এমনকি পুলিশ এখানে মেরেওছে আমাকে, পুলিশ আমাকে জোরপূর্বক এখানে মেরে আমাকে তুলেছে গাড়িতে। এই মুহূর্তে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলনকারীদের, টেনে হিঁচড়ে তোলা হয়েছে বাসে এবং তারা বলছিলেন তাদের শান্তিপূর্ণ আন্দোলন করার যে পারমিশন তাদের কাছে অনুমতি ছিল এবং তা সত্ত্বেও আন্দোলনকারীদের তোলা হচ্ছে। সেই ছবি কিন্তু সরাসরি দেখা যাচ্ছে একদম ডরিনা ক্রসিং থেকে সেই ছবি। ডিসি সেন্ট্রাল রয়েছেন, একাধিক আধিকারিক রয়েছেন এবং পুলিশের একটা বিশাল বড় ফোর্স এখানে কিন্তু আছে এবং যেটা দেখা যাচ্ছে যে একাধিক আন্দোলনকারীকে তোলা হচ্ছে, বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম দফায় এক আন্দোলনকারীদের তোলা হয়েছিল, দ্বিতীয় দফায় আবারও কিন্তু বাসে তোলা হয়েছে আন্দোলনকারীদের এবং পরপর এইভাবেই কিন্তু দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে আন্দোলনকারীদের। সঙ্গে থাকো। আর এক প্রতিনিধি প্রীতি রয়েছে, প্রীতির কাছ থেকে বোঝার চেষ্টা করবো সেখানকার সিচুয়েশন কি। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এসএলএসটি নতুন চাকরি প্রার্থী যারা পরীক্ষার্থী, তাদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, নতুন করে ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। শিয়ালদা থেকে রামলীলা পার্ক পর্যন্ত এই মিছিল ছিল। এই মুহূর্তে ধর্মতলার ছবিটা দেখাচ্ছি। মৌলালিতে মিছিল আটকায় পুলিশ, মিছিল আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি। অভিজ্ঞতার 10 নম্বর বাদের দাবি, যোগ্য হয়েও ইন্টারভিউতে বাদের অভিযোগ নতুন পরীক্ষার্থীদের। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, এখন কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক করার চেষ্টা করলো পুলিশ, কিন্তু কার্যত চাকরি প্রার্থী অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে বোঝানোর চেষ্টা চলছে এবং স্বাভাবিকভাবে কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, কার্যত ডরিনা ক্রসিং এর ডান দিক এবং বাঁ দিক, অর্থাৎ যেটা ওয়াই চ্যানেলের দিকে যাচ্ছে এবং যা হচ্ছে মূলত পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছে, তার দুটো দিকে কার্যত বন্ধ করে চাকরির প্রার্থীরা তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। তারা বলছিলেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যতক্ষণ না পর্যন্ত এখানে আসছেন এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তাদের যে 3টি দাবি রয়েছে সেই 3টি দাবি কিন্তু তারা কিন্তু একেবারে বলছিলেন। এবং আমরা দেখতে পেলাম যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি বোঝানোর চেষ্টা করলেন। তারপরে কিন্তু কার্যত 10 মিনিট পরে কিন্তু ছবিটা পাল্টে গেল এবং যে ট্রাফিক মুভমেন্ট স্লো হয়ে গেছিল, রাস্তা বন্ধ করে কর্মসূচি চলছিল, সেই ট্রাফিক মুভমেন্ট নর্মাল
গোলমাল করে দিয়ে এই যে চাকরির প্রার্থী, ফ্রেশ ক্যান্ডিডেট, নতুন প্রার্থী, তাদেরকে একটা দিকে করে দড়িতে করে কার্যত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলে। বেশ কিছু চাকরির প্রার্থী তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে প্রিজন ভ্যান, কাউকে বাসে করে তুলে নিয়ে গিয়ে আটক করা হয়েছে। অন্যদিকে যে সমস্ত চাকরির প্রার্থীরা এখনো ধর্মতলা চত্বরে রয়েছে, রবীন্দ্রনাথ ট্রাফিক চত্বরে রয়েছে, তাদেরও বুঝিয়ে স্বাভাবিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে চাকরির প্রার্থীরা তারা কিন্তু বুঝছে অনর, তারা কিন্তু বলছেন তাদের যে দাবি, সেই দাবি তারা সামনে রাখছেন এবং আন্দোলন তারা চালিয়ে যাওয়ার কথা বলছেন। তবে পুলিশও কার্যত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। বেশ, সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নতুন করে ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো এসএলএসটি নতুন চাকরি প্রার্থীদের মিছিলে। নতুন করে উত্তেজনা, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিজ্ঞদের বাড়তি 10 নম্বরে ক্ষোভ, এসএলএসটি নতুন পরীক্ষার্থীদের মিছিলে উত্তেজনা। শিয়ালদা থেকেই মিছিল শুরু হয়, রামলীলা পার্ক পর্যন্ত এই মিছিল ছিল। তবে মৌলালিতেই মিছিল আটকায় পুলিশ। মিছিল আটকাতেই উত্তেজনা পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অভিজ্ঞতার 10 নম্বর বাদের দাবি, যোগ্য হয়েও ইন্টারভিউতে বাদের অভিযোগ। ফের নতুন করে উত্তেজনা পরিস্থিতি ধর্মতলায়, দীর্ঘক্ষণ অবরুদ্ধ ধর্মতলা। পরীক্ষার্থীদের দাবি, তাদের কাছে অনুমতিপত্র ছিল, তারা সেখানে অনুমতি নিয়েই আজকের এই মিছিল, আজকের এই কর্মসূচি। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। সুদীপ্ত রয়েছে অপর প্রতিনিধি, সুদীপ্তর কাছ থেকে জানার চেষ্টা করবো। সুদীপ্ত, নতুন করে ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো আবার কেন? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছে, বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে। প্রীতি রয়েছে আমার সঙ্গে, আর এক প্রতিনিধি। প্রীতি, তুমি যেমনটা বলছিলে যে ফের নতুন করে উত্তেজনা পরিস্থিতি, এই পরিস্থিতি আবার তৈরি হলো কেন? দেখো, কার্যত ধর্মতলা চত্বরের যে ডান দিক এবং বাঁ দিক, অর্থাৎ ওয়াই চ্যানেলের দিকে যেতে গেলে এবং পার্ক স্ট্রিটের দিকে যেতে গেলে কার্যত ধর্মতলা চত্বর জুড়ে এই আন্দোলন বিক্ষোভ চলছিল এবং স্বাভাবিকভাবে যার জেরে ট্রাফিক স্লো হয়ে যায়। ধর্মতলা কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম রাস্তা, তুমি জানো। ধর্মতলা বন্ধ হয়ে যাওয়ায়, 5 মিনিট বন্ধ হয়ে গেলে পুরো কলকাতায় সেই ট্রাফিক মুভমেন্টে ইম্প্যাক্ট পড়ে। এবং চাকরির প্রার্থীরা তারাও কিন্তু সেম কথা বলছিলেন যে সাধারণ মানুষকে বুঝতে দিতে হবে তারা যে যন্ত্রণা, তারা যে জ্বালায় ভুগছে, তার জন্য কার্যত ধর্মতলা চত্বর আজকে তারা বিক্ষোভ দেখান। পুলিশের তরফে বোঝানোর চেষ্টা চলে যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। তবে চাকরির প্রার্থীরা, অর্থাৎ নতুন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু বুঝতে অনড়। তারা বলেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি যতক্ষণ না পর্যন্ত এখানে এসে দেখা করছেন, তাদের যে 3 দাবি রয়েছে, অর্থাৎ 10 নম্বর বাতিল, অভিজ্ঞদের 10 নম্বর দেওয়া, সেটা বাতিল করতে হবে। 2 ওএমআর শিট প্রকাশ করতে হবে। 3, তাদের যে 1 লক্ষ শূন্য পদ, তা ক্রিয়েট করতে হবে। এই সমস্ত দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। পুলিশ যখন তাদের বোঝানোর চেষ্টা করে, পুলিশ বোঝাতে ব্যর্থ হয়। পরবর্তীতে ধরপাকড় শুরু হয়, বেশ কয়েকজনকে আটক করে প্রেজেন্ট ভ্যান, বাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। অন্যদের ধর্মতলার একটা দিকে কর্নার করে তাদেরকে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং স্বাভাবিক করার চেষ্টা চলছে পুলিশ। বেশ, নজর রাখো প্রীতি।